বলে শাবানের 15 তারিখে আল্লাহ রাব্বুল ইজ্জত আরশ থেকে প্রথম আসমানে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। বলে আল্লাহ তাআলা কি সশরীরে আসেন? আল্লাহর কি শরীর আছে? আল্লাহ মুনাজ্জাহ মুবাররা। আল্লাহ আমাদের মতো দেহের আকৃতিতে নয়। আল্লাহ কেমন? বলে আল্লাহ যেমনটি এমন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমনটি এমন। আল্লাহকে একটা মানুষের রূপরেখায়, একটা কোন প্রাণীর রূপরেখায় আনা যাবে? আল্লাহ তাআলা কারো দিকে মুকাফিক কিনা? আল্লাহ এই শরীরের দিকেও মুকাফিক কি নন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ রব্বানিয়াজ। আমরা আমাদের তৈরি হইতে হাড্ডির দিকে মুখাফিকি হয়েছি, ঠিক না? গোশতের দিকে মুখাফিকি হয়েছি। গোশত ছাড়া আমরা গঠিত হইতে পারতাম? চোখের জ্যোতির দিকে মুখাফিকি হয়েছি, বলার শক্তির দিকে মুখাফিকি হয়েছি, এই ব্রেনের দিকে মুখাফিকি হয়েছে। আল্লাহুস সামাদ, আল্লাহ এই সবের দিকে মুখাফিকি। আল্লাহ কেমন? বলে আল্লাহ যেমনটি এমন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আসেন কিভাবে? আল্লাহ চলে যান কিভাবে? আল্লাহ তো সব জায়গায় থাকতে পারেন। এই জন্য ওলামা ইকরাম বলছেন, এর অর্থ হলো আল্লাহর রহমতের দৃষ্টি জমিনবাসীর উপর রাখেন। যদি প্রধানমন্ত্রী দ্বীপচরের দিকে একটু মনোনিবেশ করে, সবাই খুশি না নারাজ? বলে আমাদের একটা পাওয়ার আছে। গোপালগঞ্জের মানুষের একটা পাওয়ার ছিল। কেন? বলে আমাদের বিশেষ, আমরা প্রধানমন্ত্রীর জন্মভূমির যায় আমাদের বেড়ে ওঠা, এটাই তাদের কারণ ছিল যে আমাদের প্রতি একটা বিশেষ নজর আছে। আল্লাহ তাআলা এই প্রথম আসমানে এসে, এর অর্থ হলো প্রথম আসমানের বাসিন্দা আমাদের উপরে বিশেষ রহমতের দৃষ্টি দেন। ইলা খালকিহি, ছোট্ট থেকে ছোট মাখলুক, বড় থেকে বড় মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ তাআলা সব মাখলুকের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। দিয়ে আল্লাহ কি বলেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সবাইকে এই রাত্রে মাফ করে দেন। বলেন বড় নিয়ামত এটাও আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু এই হাদিসের মধ্যে দুইটা শব্দ আল্লাহ রাসূল ইল্লা লিমুশাহিন লিমুশরিকিন আও মুশাহিন, দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবে না। কয় শ্রেণীর মানুষকে? দুই শ্রেণীর মানুষকে। আর শাবানের 15 তারিখ আসবে, মাগরিবের পর থেকে আল্লাহ রাত্রে আসবেন, রহমত নাজিল করবেন, নেক দৃষ্টি আমাদের উপর দিবেন। যে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তাকে মাফ করবেন। কিন্তু দুই ব্যক্তি চোখের পানি ফেলবে, দুই ব্যক্তি আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবে, দুই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, দুই ব্যক্তি প্রার্থনা করবে, কিন্তু আল্লাহ তার দিকে তাকাবেন না, মাফও করবেন না। বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ এই হাদিসে বলা হয়েছে? দুই শ্রেণীর মানুষ। এক নম্বর লিমুশরিকিন, যে শিরিকে অভ্যস্ত। বলেন যে শিরিক। শিরিক এক জিনিস, তৌহিদ আরেক জিনিস। তৌহিদ আর শিরিক কখনো এক হইতে, রাত আর দিনের মতো, যেখানে রাত থাকবে সেখানে দিন থাকতে, আর যেখানে দিন আসবে সেখানে রাত আসতে পারে না। তৌহিদ এর অর্থ একাত্মবাদ, আর শিরিক এর অর্থ হলো, শিরিকের অর্থ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, অংশীদারিত্বকে বোঝা। আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, কিন্তু মুশরিককে মাফ করবেন। একটা শিরিকে আকবার, একটা শিরিকে আকবার। বলেন একটা শিরিকে আকবার, যেটা মুশরিকরা করে থাকে, হিন্দুরা করে থাকে। সব ধর্ম, ইসলাম ব্যতীত সব ধর্মের মধ্যে যে কোনো ভাবে শিরিক বিদ্যমান আছে। শুধু একমাত্র শিরিক মুক্ত যে ধর্ম থাকে, এর নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। হিন্দু ধর্ম এটা সরাসরি শিরিকে লিপ্ত। এটা তারা উপাসক হিসাবে, তাদের রব হিসাবে, তাদের সুখ শান্তি এই সব কিছু তারা দেবী মূর্তির কাছে চেয়ে থাকে। সরাসরি শিরিক। আল্লাহ সবাইকে মাফ করবেন, এই শিরিক আকবার সাথে সম্পৃক্ত কোন বান্দাকে আল্লাহ মাফ করবেন। দ্বিতীয় নম্বর, মান্নত করব, আলিয়ুফু নুজুরাহুম। আল্লাহ বলেন মান্নত করো। কার নামে মান্নত?
আমরা পীরের নামে মান্যত করি, যে পীরের নামে মান্যত করে, যে কোনো মাজারের নামে মান্যত করে, এ শিরিকে অভ্যস্ত, সে মুশরিকদের কাতারে সে দাঁড় হয়ে গেছে। মান্যত করলে কার নামে করতে হবে? কিন্তু আমরা, আমাদের বিশেষ করে নারীরা, কিছু হলে এই পীরের নামে মান্যত, 2 পীরের বাজার, 3 পীরের মাজার। এই শিরিক এমন জিনিস যে পূর্বের নেকিগুলোকে সব ধ্বংস করে দেয়।